চলমান যুদ্ধবিরতির মাঝেই আবারও যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে উত্তর ইসরায়েলে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, আর তার কয়েক ঘন্টার মাথায় ইরানের ওপর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা ও বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে। উত্তর ইসরায়েলে এই হামলা সপ্তাহব্যাপী আক্রমণের কেবল শুরু মাত্র, বলছে আইআরজিসি। হামলার পরপরই তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের দাবি, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি শাসক গোষ্ঠী মারাত্মক ভুল করেছে। এই হামলার পর গাজা উপত্যকায় প্রবেশের প্রধান দুটি সীমান্ত পথ রাফা ও কেরেম শালম ক্রসিং আবারও বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো পুরোপুরি বন্ধ হয়ে গেল। পরিস্থিতি বেগতিক দেখে আজ সোমবার জেরুজালেমে নিজেদের দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।